শোনো, মনোযোগ সহকারে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ হইতে, আর খারাপ স্বপ্ন যাহাতে ঘাবড়াইয়া যাওয়া হয় উহা শয়তানের পক্ষ হইতে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ হইতে আসে। ঘুমন্ত অবস্থায় যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি, তো ভালো স্বপ্ন, ভালো কিছু সুসংবাদের স্বপ্ন, ভালো কিছু স্বপ্ন, সেটা আল্লাহ তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে আসে। আর মন্দ, এমন কিছু ভয়ানক স্বপ্ন যেগুলো আমরা দেখে থাকি বেশিরভাগ, সেগুলো হয় শয়তানের তরফ থেকে। অর্থাৎ যদি 24 ঘন্টার মধ্যে যদি আমরা আজে বাজে চিন্তা, আজে বাজে চর্চা করি আর শয়তানি কুকর্ম করি, তাহলে ওইগুলো ঘুমন্ত অবস্থাতেও ওই রকমই খেয়াল আসে, ওই রকমই স্বপ্ন আসে। কেন? যেহেতু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ শয়তানের অবলম্বী, শয়তানের এতাতকারী। বললাম না, সারাদিন যদি দুনিয়ার আজে বাজে চর্চা, আজে বাজে গীবত, আজে বাজে চিন্তা বা আজে বাজে কুকর্ম করে থাকে সারাদিন কোনো মানুষ, তাহলে তারপরে ঘুমানোর সময়ও মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, আজে বাজে নোংরা জিনিস দেখতে দেখতে ঘুমাচ্ছে। এবার ঘুম ধরে গেলে ওই সব জিনিসই তো খেয়াল আসবে, তাই না? তো শয়তান তাকে গ্রাস করে নেয় এমন ব্যক্তিকে, যে সারাদিন আল্লাহর হুকুম ছেড়ে শয়তানের তাবেদারি করে, নফসের গোলামি করে। তো ঘুমন্ত অবস্থায় মোবাইল দেখতে 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 যখন চোখ ঢুলঢুল করে তখন ঘুমোচ্ছে, তো শয়তান তাকে গ্রাস করে ফেলে। তো ঘুমন্ত অবস্থায় বিভিন্ন রকমের আজে বাজে জিনিস স্বপ্নে দেখে। তো এগুলো শয়তানের তরফ থেকে হওয়া স্বাভাবিক। আর যে দিন ইসলামের চিন্তা চেতনা নিয়ে দিন ইসলামের আলোচনা করে, দিন ইসলামের আমল করে, আল্লাহর হুকুমগুলোকে পুরা করে, মুখের দ্বারাই, জবানের দ্বারাই আল্লাহর বরত্বের কথা, আল্লাহর রবিবিয়তের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে দিন ইসলামের আলোচনা চর্চা করে, সেই ঘুমন্ত অবস্থায় ভালো স্বপ্ন দেখবে, এটা স্বাভাবিক, তাই না? তো ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে আসে, আল্লাহ তাআলার পক্ষ হইতে আসে। আর খারাপ স্বপ্ন যাহাতে মানুষ ঘাবড়াইয়া যায়, ভয় পেয়ে যায়, ভীতু হয়ে যায় বিভিন্ন রকম, তো এইগুলো উহা শয়তানের পক্ষ হইতে। যদি তোমাদের মধ্য হইতে কেহ স্বপ্নের মধ্যে অপছন্দনীয় জিনিস দেখো, তবে যেটা তোমার অপছন্দ, যে অনেকে স্বপ্ন দেখেন না, আমার ঘরে সাপ ঢুকে গেছে, আমার ঘরে আমাকে বাঘ তাড়া করছে, আমাকে বা আমার ছেলে মারা গেছে, আমার আব্বা মারা গেছে, এরকম আজে বাজে নোংরা স্বপ্ন, যেটাতে মানুষ আঁকাচাকা ভয়ে উঠে পড়ে বা ঘুম ভেঙে যায় বা কিছু। অনেকে আবার স্বপ্ন দেখে বিছানায় পেশাব করে ফেলে, অনেকে আবার স্বপ্ন দেখে বিছানায় লাফালাফি করে শুরু করে ফেলে, কে কাকে পাশের লোককে ঘুষি মেরে দেয়, নিজের স্ত্রীকে, নিজের বন্ধুবান্ধব কাউকে অনেকে ঘুষি মেরে দেয় স্বপ্ন দেখে, আজে বাজে নোংরা স্বপ্ন দেখে। এই সমস্ত নোংরা স্বপ্ন যদি তোমাদের মধ্যে কেউ দেখো, তবে যখন জাগ্রত হইবে, অর্থাৎ যদি চোখটা খুলে যায়, ঘুমটা যদি ভেঙে যায়, তখন নিজের বাম সাইডে 3 বার থুতু নিক্ষেপ করিবে। 3 বার বাম সাইডে 3 বার থুতু নিক্ষেপ করিবে, এবং এই স্বপ্নের খারাপই হইতে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে, মানে আল্লাহ তাআলার কাছে রক্ষা চাইবে, আল্লাহ তাআলার কাছে হেফাজত করার দোয়া চাইবে আল্লাহর কাছে। এই রূপ করিলে উক্ত স্বপ্ন সেই ব্যক্তিকে ক্ষতি করিতে পারিবে না। এই রূপ যদি করা হয়, এই আমল যদি করা হয়, খারাপ স্বপ্ন যদি আসে, আর তো অনেক সময় ভালো দিনদার মানুষদেরও খারাপ স্বপ্ন আসতে পারে, শয়তান চেষ্টা করে গ্রাস করার জন্য।
তো এমন যদি হয় 3বার ঘুম ভাঙে যাওয়ার সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেলে বাম সাইডে 3বার থুতু নিক্ষেপ করবে, করার পরে আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ এই সমস্ত নোংরা স্বপ্ন থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসটা পড়া হলো। তাহলে যদি কেউ খারাপ স্বপ্ন, ভালো দিনদার নেককার মানুষ, যদি ভালো মানুষ যে আল্লাহর হুকুম মানে, খারাপ স্বপ্ন আসবেই এমনটা না, আসতে পারে, ঠিক আছে, শয়তান চেষ্টা করবে ক্ষতি করার জন্য বা খারাপ স্বপ্নর দ্বারাই ভয় দেখাবার জন্য। তো যে দিনদার হবে সেই আমলগুলো করবে, সে বাম দিকে 3বার থুতু নিক্ষেপ করবে, আল্লাহর কাছে স্মরণ করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছে পানাহ চাইবে। আর যে দুনিয়াখোর হবে সে তো দিন ইসলামের সিস্টেমই জানেনি, যে সারাদিন দুনিয়ার চর্চা গিবত, দুনিয়ার আজে বাজে নোংরামিতে মেতে থাকবে, তারা যদি খারাপ স্বপ্ন, তাদেরই খারাপ স্বপ্ন বেশি আসে, তো তারা খারাপ স্বপ্ন দেখে তাদের এই আমলটা সে করতে পারবেও না। কেন? এই আমলের ব্যাপারে সে তো জানেই না। আমাদের মুসলমান সমাজ এরকম অনেক আছে, অনেক আছে, অনেক আছে, অগণিত আছে আমাদের আশেপাশে যে ঘরগুলো আছে বা আমাদের আত্মীয়দের মধ্যে আছে, দিন ইসলামের চর্চা কজন করে? আছে ভালো মানুষ দুনিয়ায় অবশ্যই আছে, ভালো আছে বলেই দুনিয়া আছে, কিন্তু যে দুনিয়াখোর, যে দুনিয়া ছাড়া কিছু বুঝে না, দিন ইসলামের সিস্টেম জানে না, এই যে সিস্টেমটা কজন জানে? অনেক আমাদের মুসলমান সমাজে ঘুমানোর দোয়াই জানেনি। ঘুমানোর আগে দোয়া পড়তে হয় না, আল্লাহুম্মা বিইসমিকা মাউতু ওয়াহিয়া, জি, তার আগে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়ে শুতে পারো আরও ভালো। কোনো রকম ক্ষতির থেকে আল্লাহ হেফাজত করবে, সমস্ত রকমের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে, শুধুমাত্র মওত ছাড়া। মওত নির্ধারিত, মওত আসবে, মওত ব্যতীত অন্য কোনো ক্ষতি হবে না, অন্য কেউ ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। আয়াতুল কুরসি পড়ে শুয়ে নেওয়া বা সূরা ফাতিহার সঙ্গে 4টা কুল, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা পড়ে যে হাতে ফুঁক নিয়ে গোটা শরীরে, মুখে, মণ্ডলে, গোটা দেহতে হাত বুলিয়ে ঘুমানো, জি, জিকির করতে করতে, জি, কোরআনের আয়াত পড়তে পড়তে ঘুমানো, এই সমস্ত নেক আমল যারা করবে তারা কোনো খারাপ স্বপ্ন দেখবে না। যারা দুনিয়ার আজে বাজে চিন্তা চেতনা, তাদেরই খারাপ স্বপ্ন আসে, তাদের পিছনে সবসময় শয়তান লেগে থাকে। তারা সকাল হলেই উঠে আবার দেখবে দুনিয়ায় মেতে যাবে, দুনিয়ার কুকর্মে, দুনিয়ার কুচর্চায়, শয়তানি চর্চায়, গীবতে আবার ঠিক সকাল হলেই লেগে পড়বে। তাদের এইভাবেই জীবন কাটে। তো ওই জন্য যদি আমরা কোনো খারাপ মন্দ স্বপ্ন আমাদের আসে, আমি সত্যি কথা বলতে আমার আলহামদুলিল্লাহ আমি তো সারা মাস কোনো স্বপ্নই দেখিনি, খারাপ কি আর ভালো কি, এটা একটা ভালো বিষয় কি মন্দ বিষয় আমার জানা নেই, জি, আমি এর সত্যি কথা, একদম বাস্তব কথা, দিনের কথা বলছি তোমাদেরকে। আমি মাস 1-2 মাস 3 মাস 4 মাস আমি স্বপ্নই দেখিনি। আমি মনে হয় গুণাগুনতি হয়তো বছরে হয়তো 2-4টা স্বপ্ন দেখি তাও মনে নেই, দেখতাম আগে, যবে থেকে আলহামদুলিল্লাহ নামাজ আরম্ভ করেছি বা দিন ইসলামের যখন সোনা কাজ করতাম বাইরে, তখন তো দিন ইসলামে অতটা মানতাম না, বেদিনের সঙ্গে থাকতাম, তখন অনেক আজে বাজে স্বপ্ন দেখতাম। তারপরে যবে থেকে ব্যবসা বাণিজ্য ধরেছি আলহামদুলিল্লাহ, নামাজ বা সুন্নতের সঙ্গে যতটা পারি বেশি বেশি আমল করি, আমি তো বছরে মনে হয় গুণাগুনতি 2-4টা স্বপ্ন দেখি, তাও ভালো কি মন্দ আমার মনে নেই, ভালো স্বপ্নই দেখিনি, সত্যি কথা, কি ভালো কি মন্দ। তো আল্লাহর কাছে দোয়া পড়ে ঘুমানো, আল্লাহ হেফাজত করবে সমস্ত রকমের খারাপই থেকে, জি। ওই জন্য এই হাদিসগুলোকে মেনে চলা, দিন ইসলামের এলিমকে হাসিল করা, জানা এবং সেই মোতাবেক আমল করা। আর দিন ইসলামের ছোট ছোট এই যে আমলটা বলা হলো, ছোট ছোট আমলকেও ছোট না মনে করা, ছোট আমলকে অনেক বড় মনে করে, এর ফায়দা অনেক বেশি মনে করে আমল করা, পালন করা, আল্লাহ বড় খুশি হয়। আর ছোট গুনাহকে, সাগিরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, বড় গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, জি, শরাব, মিথ্যা, সুদ খাওয়া, জি, শিরক করা, কুফরি করা, এই সমস্ত কবিরা গুনাহ, বড় গুনাহ, এরকম অনেক আছে আরও। আর সাগিরা গুনাহ, ছোট গুনাহ হচ্ছে কি, জি, এমনি এমনি টাইম গেম খেলা, বিভিন্ন রকম ছোটো ছোটো গুনাহ আছে যেগুলো, জি, অনেক ছোটো ছোটো গুনাহ আছে। তো অর্থাৎ ছোট গুনাহকে
ছোট মনে করে ছেড়ে দেওয়া বড় গুনাহ। ছোট ছোট যে গুনাহগুলো আছে, ছোট ছোট গুনাহকে ছোট মনে করে করা, এটা বড় গুনাহ। ছোট গুনাহকে সামান্য মনে করে, এ তো সামান্য ব্যাপার, জি, এরকম মনে করে যদি কেউ গুনার কাজ করে, ছোট গুনাহ। একটা বিয়ে বাড়ি হচ্ছে, সেখানে দস্তরখানা নেই, নবী সুন্নত নেই, এটা তো সাধারণ ব্যাপার। আমাদের মুসলমান সমাজে আজকাল বেশি আছে। ভাত খাওয়ার আগে দোয়া নেই, ভাত খাওয়ার পিছনে পরে দোয়া নেই, দস্তরখানা নেই, জি। আর হাই উঠলে ওখানে কি দোয়া পড়তে হবে, রাসূল সুন্নত, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জি। হাঁচিও হলে, জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদা করা, এই সমস্ত বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো সামান্য, অতি সামান্য মনে করে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। আর ছোট ছোট গুনাহকে সামান্য বিষয় মনে করে সেই গুনাহগুলোকে করা, এগুলো বড় গুনাহ। মানে ছোট বিষয়কে ছোট মনে করা যাবে না। ছোট তো অবশ্যই ছোট গুনাহ, সগীরা গুনাহ। তো সেটাকে যদি ছোট সাধারণ মনে করে করতেই থাকি, জি, দাড়ি রাখছে না, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, এরকম মানুষ আছে আমাদের মুসলমান সমাজে। নামাজ পড়ছে 5 ওয়াক্ত, কিন্তু সুন্নত রাখতে হবে, এটা বলছি, এটা সামান্য ব্যাপার, দাড়ি না রাখলেও চলবে, বাস, দাড়ি না রাখলেও চলবে, পাক্কা মুসলমান, ওটা বড় গুনাহ। এই যেটা ভেবে নেওয়া যে দাড়ি না রাখলেও চলবে, এটা বড় গুনাহ, জি। মেশওয়াক করা উজুর আগে, নামাজের আগে উজু করা ফরজ, তো উজু করার আগে মেশওয়াক করা সুন্নত, আমার নবীজির সুন্নত। কিন্তু এটাকে সামান্য বিষয় মনে করে যদি কেউ ছেড়ে দেয়, তো এটা বড় গুনাহ। সামান্য মনে করা যাবে না। আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল, এর মধ্যেই সফলতা প্রত্যেকটা মানব জাতির জন্য, প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য। তো বেশি বেশি আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যায় পথ পরিত্যাগ করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, আর নেকির পথে আসা, দ্বীনের পথে আসা, হকের পথে ফিরে আসা, আল্লাহর পথে ফিরে আসা, আল্লাহর হুকুমগুলোকে যথারীতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পুরো করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।